তুমি তো বিপদে পারণ মধু দেখা দাও দেখা দাও দেখা দাও ওহে বংশীধর হে বংশীধর ওহে মধু মধুপুরে কংস কাঁদাকাবে কাঁদে বসুরে গতি আজ মধুরাতে কংস কাঁদালে দেবকী বসুদেব নামা বলে কাঁদে কাঁদে দেবকী কাঁদে কাঁদে দৈবকী বসুদেব যিনি স্বয়ং ভগবানের মা তিনি কাঁদছেন, কারণ ভগবানের এক নাম হচ্ছে সুখের বন্ধু। ভগবান কিন্তু সুখের বন্ধু নয়, আর সুখে কেউ কিন্তু ভগবানকে ডাকেও কেউ মানুষ ভগবানকে ডাকে না কেন না যখন তাহলে কাঁদতে কাঁদতে দেবকী আর বসুদেব দিন কাটাতে লাগলেন, আর না কাঁদলে তো কাঁদান বন্ধ হয়ে যায় না। দেখতে দেখতে দৈবকী তার প্রথম সন্তান প্রসব করল, প্রথম সন্তান হয়েছে দৈবকী। আর দৈবকী কটি সন্তান? 8। সপ্তম কর্মে ছিলেন বলরাম, অষ্টম কর্মে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম তো আছে 8টি সন্তান। আমি সকলের নাম বলবো, চিন্তা দৈবকী আর বসুদেবের প্রথম সন্তানের কি নাম? ভাগবতে কীর্তিময় বা কীর্তিময়। সব নাম বলছি
সন্তান, তাহলে প্রথম সন্তান প্রসব করেছে, আর যেই না সে প্রথম সন্তানটি প্রসব করেছে দৈবকীয়া সেই সন্তানের মুখপানে চাইলেন, চাইলে তোমায় হবে। যেই না সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তানটাকে দিয়ে দিয়েছে কারাতে বসুদেবের। এই নাও স্বামী, তুমি তো কথা দিয়েছো, যাও তুমি তোমার দিন প্রতিজ্ঞা করো। তাই সেই সন্তানকে কোলে লয়ে বসুদেব আমার চলে যাচ্ছে কোথায়? মহারাজকে রাজ পদপদ্মমায় মায়ন দিচ্ছেন, পদপদ্মমায় মায়ন দিচ্ছেন মায়েরা। ওরে শ্রীপুত্র কোলে লয়ে শিশু পুত্র লয়ে বসু আমার খেয়ে চলে শিশু পুত্র লয়ে কংসের ভবনে চলে কংসের ভবনে চলে যায় চলে যায় চলে যায় চলে ওই শিশু পুত্র লয়ে চলে যায় চলে শিশু পুত্র লয়ে চলে যায় চলে শিশু পুত্র লয়ে শিশু সন্তানকে কোলে লয়ে বসুদেব মা চলে এলেন ভাই মা কংসের রাজ। আর যেই না কংসের রাজ ভবনে এলেন মহারাজ কংস পূর্বের বেলা একাই হয়ে এই সন্তানটাকে নিয়ে এসেছে তো ও বসুদেব, এই যে কোলে সন্তানটা কে গো? এটা আমি তো কথা দিয়েছিলাম, আমি তো কথা দিয়েছিলাম আমাদের যতগুলো সন্তান হবে আমি আপনার তুলে দেবো। এই যে নে আপনার জন্য এগিয়েছি আমি, নিজের বিয়ে প্রতিজ্ঞা যে করেছিলাম সেটা আমি করতে এসেছি। কোলে নিয়ে যে ছেলেটাকে কে বলুন তো? মহারাজ কংস। কে হবে মহারাজ কংস? বাচ্চাটা কে হবে? হ্যাঁ হ্যাঁ বলবো, উত্তর দেবো। এই বাচ্চাটাকে কোলে নিয়েছে। আর কথায় আছে পরশমণি ছোঁয়া পেলে লোহা কিন্তু সোনা। মহারাজ কংস দুরাচারী পাপাচারী, শিশু সন্তানটা তো না। কথা দিয়েছে সৎসঙ্গে সর্বদা, অসৎ সঙ্গে পদে পদে সর্বদা। ওই জন্য মহারাজ বলেছেন জীবন ও जिसका जीवन मेरा संग है और ठंडा लगे नहीं बहुत अच्छा ठंडा जिसका जीवन मेरा संग है उसका आनंद दिया उसका जीवन में जिसका जीवन में मेरा संग है उसका हर घर आनंद है। वो जिसका जीवन में मेरा सत्संग है उसका हर हरि आनंद ही आनंद है। আপনি রান্না করছেন
রান্না করেন? এখনকার দিনে রান্না করবো জমি করে এসে গেছে না, অনলাইনে ক্লাস খাবো। যাই হোক, তাহলে দেখো রান্না করছেন, বাড়িতে রান্না করছেন, আর হঠাৎ দিনে একটা সাপ ঢুকিয়ে কি করবে? কি বলবেন? থাক থাক, ঘুমো ঘুমো, শুয়ে পড়। না, তাহলে কি করবেন? একটা লাঠি নিয়ে, আর যদি দেখেন সেই সাপটা আপনাদের শিব মন্দিরে গিয়ে দুটো কুটি খালি চুরি করবে, মারবে, বরং দুধ কলা দিয়ে পুজো করবে। তাহলে লোকেশনটা কি দেখো, সব সঙ্গে ক্লিয়ার। যখন রান্না হয়ে যাচ্ছে, কে কোথায় আছে দেরে 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 বিপদ দেখো। আর সেই সাপটা যখন বাড়ি বাড়ি করছে, মন্দির করছে, পুজো করবে। সৎসঙ্গে ক্লিয়ার বুঝতে পারছেন তো? এ হচ্ছে সৎসঙ্গ। তাহলে জায়গা বাঁচতে দিতে হবে, জায়গা বাঁচতে বেছে নিতে হবে। जिसका जीवन में ভালো নেই, আমি রান্না করে ক্লান্ত হয়ে গেছি। তো নাচতে একটু কষ্ট হচ্ছে, তাও নাচছে। যদি না নাচবো, কারণ আপনার করে মূল গাড়িটা এটা অত্যন্ত নাচছে। আর নাচতে ভালো লাগে। তাহলে দেখুন, जिसका जीवन में राधे बसे है, उसका हर जिसका जीवन में राधे बसी है, उसका हर घड़ी आनंद दिया है। जिसका जीवन में गुरु बसे है, उसका हर घड़ी आनंद दिया है। जिसका जीवन में गुरु नाम बसे है, उसका हर घड़ी आनंद दिया है। একজন ব্রাহ্মণ ভোজ বাড়ি থেকে ভোজ খেয়ে আসছিলেন। ভোজ খেয়ে আসছে, হাতে বেশ ছানা নিয়েছে। হ্যাঁ, ছানা নিয়ে আসছে, খুব দাম্ভিক ভাব নিয়ে। আর যেই না আসছে, ধরুন আপনার মতন একটা গ্রাম নিয়ে পার হচ্ছে, তো যেই না গ্রামটা দিয়ে পেরোবে মা, দেখতে পেয়েছে খুব সুন্দর একটা আম গাছ, দেখতে খুব সুন্দর সুন্দর আম ধরে আছে। আর আমার মতো ব্রাহ্মণ লোক নিতাই মনে মনে চিন্তা করছে, ভোজ তো ভালোই হয়েছে, একটা আম পাওয়া যেত, কি ভালো না। গাছের কাছে দাঁড়িয়ে দেখতে পেয়েছি আমি, আপনি কে দেখলো? কে দেখলো? ব্রাহ্মণ চোখ। হ্যাঁ, দেখলো কে? তাহলে কে দেখলো? নয়ন। হ্যাঁ ঠিক, নয়ন দেখেছে। নয়ন যেই না দেখে নিয়েছে, নয়নের ডিপার্টমেন্ট শেষ। নয়ন দিকে করে ব্রেনকে দিয়ে দিয়ে খাবি, তার ব্যবস্থা কর। ব্রেন করলো কি? ব্রেনটা পার্টনার না কেন কে? চরণ নিয়ে গেল ব্রাহ্মণ, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। একবারে গাছের কাছে দাঁড়িয়েছে মা, পা দিয়ে তো পারতে পারবে না। পারতে গেলে কি লাগবে? হ্যাঁ, এই যে কতক্ষণ ধরে উত্তর দিচ্ছে। তাহলে হাত দিয়ে পেড়েছে, হাত তো পেড়েছে, খাবে কে মা? বদন, তাই না? বদনে দিয়েছে। এবার বদনে যখন গেল, স্বাদ গেল কার? জিহ্বা। স্বাদ জিভে আনন্দ নিয়েছে, আর স্বাদ নেওয়ার পরে গেল কোথায়? উদরে। মানে পেটে
এত কিছু ডিপার্টমেন্ট শেষ হলো না, তাহলে দেখলো কে? নয়ন। দেখলো কে? নয়ন। গেল কে? চরণ। পারলো কে? হস্ত। খেলো কে? বদন। গেল কোথায়? উদরে। পিছনে ছিল মালিক, আম গাছের মালিক। আর চাবড় একটা গানটা নিয়ে পেলো কোথায়? পিঠে গো। পিঠ বলছেন যে জানি দেখলো নয়ন, গেল চরণ, পারলো হাত, খেলো মুখ, গেল উদরে। আমার কোনো ডিপার্টমেন্টই নাই, जिसका जीवन उसका हर नाम नहीं जाना। जिसका जीवन में जिसका जीवन में मेरा संग है, उसका हर घर आनंद दिया है, उसका हर घर आनंद दिया है। এটা তো সৎসঙ্গ সৎসঙ্গের ব্যাপারে গেল, কিন্তু মনে রাখবে খারাপ কর্ম করলে রেজাল্ট কিন্তু খারাপ। মাছি পিঠ খেলো মাঠটা, কিন্তু যখন এই পিঠে মাঠটা পেলো কাঁদছে, ও বাবা ও বাবা, তাহলে জলটা কোথাতে গেল? দেখে দিল চোখ, লাস্টে রেজাল্ট চলে এলো। যে যেমন কর্ম করলো তার তার ফল। তাহলে দেখুন কি হলো ভাইরা, বসুদেবে যেই না সন্তানটাকে নিয়ে এসেছে, আমি তো বলা দিয়েছিলাম যেই না কোলে নিয়েছে, বলছে ও বসুদেব। এই যে এটা তো আমার শত্রু না, এই যে কোলে আমরা দেখতে পাচ্ছ, ও বসুদেব এটি হলো আমার বোনের ছেলে, সম্পর্কে এর আমি মামা, আর এই আমার ভাগ্নে, তাই না? আর কথাই আছে বলে মামা ভাবনা যেখানে বিপদ নাই, তাহলে এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগিন হয়। এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। সম্পর্কে ভাবিতে হয়, পদ করিতে প্রাণ বল করিতে তারা পদ করিতে প্রাণ বল করিতে প্রাণ বড় বলে যাও যাও